চাউমিন, তাও আবার কোন জায়গায় দেখুন কি সুন্দর খোলামেলা পরিবেশ। রান্নাঘরে আবদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু খোলামেলা আকাশের নিচে কি সুন্দর ফুল। আর এই দেখুন এই দিকের ফুলটা দেখুন কি সুন্দর, সৌন্দর্যটা দেখুন। এত সুন্দর জায়গায় আজকে চাউমিন বানাবো। এখন দেব সাদা তেল, জলটা ফুটতে শুরু করেছে। এখন এই যে চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিনগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম, তোমাকে আর দিতে হবে না। এখন একটু তুলছি। তুমি রান্না করছো? এই যে তুমি ফুলগুলো ছিঁড়ো না, থাক থাক, লাড়তে হবে না। দেখি কত সুন্দর ফুল ফুটে আছে তোমার, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ালছো হয়েছে। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ছেঁকে নিব। কি সুন্দর ঝরঝরে হয়ে আছে দেখুন, আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এখন জলটা ছেঁকে নিব। চাউমিনের জন্য কি কি উপকরণ নিয়েছি দেখাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শসা কুচি, এখানে ডিম ভেজে নিয়েছি, আর নিয়েছি চাউমিনের জন্য ম্যাগি মশলা। আমি কিন্তু সবসময় এই ম্যাগি মশলাটাই ব্যবহার করি চাউমিনের জন্য। তেলটা প্রথমে গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কুচানো লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়েছে কিছুটা, এখন টমেটো সসগুলো কিছুটা দেব। এবার চাউমিনগুলো দিয়ে দেবো এক এক। কত ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পিৎজা মশলা, একটু ফ্লেভারের জন্য চাট মশলা আর ম্যাগি মশলা। এখন ভেজে রাখা ডিম, এই সবগুলো উপকরণকে একসঙ্গে ভেজে নিলেই হয়ে গেল আমার চাউমিনের রেসিপি। রান্না করতে করতে এই যে ফুলের সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, সেই ঘ্রাণটা খুব ভালো লাগছে। দেখুন আমার চাউমিনটা কি সুন্দর কালার হয়েছে আর কেমন সুন্দর ঝরঝরে হয়েছে। এখন ওপর থেকে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে।